আসসালামু আলাইকুম দর্শক। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর বাই বেঞ্জামিন গ্রাহাম। আজকে আমরা এই বুক রিভিউ নিয়ে আলোচনা করব। ইনভেস্টিং এর বিষয়ে লেখা সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল বইগুলোর মধ্যে একটি বেঞ্জামিন গ্রাহামের লেখা দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর, যিনি ভ্যালু ইনভেস্টিং এর জনক হিসেবে সমাদৃত। বেঞ্জামিন গ্রাহামের নীতি ওয়ারেন বাফেটের মতো কিংবদন্তি ইনভেস্টরদের বিভিন্ন ধরনের কৌশল গঠনে সাহায্য করেছে। চলুন এই বইটির একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। দি ফাদার অফ ভ্যালু ইনভেস্টিং, বেঞ্জামিন গ্রাহাম। বেঞ্জামিন গ্রাহাম একজন ইকোনমিস্ট ছিলেন, পাশাপাশি তিনি একজন প্রফেসরও ছিলেন এবং বিনিয়োগকারী ছিলেন, যিনি বিনিয়োগ সম্পর্কে মানুষের চিন্তাভাবনার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। তিনি ভ্যালু ইনভেস্টিং এর ধারণা প্রবর্তন করেছেন। ভ্যালু ইনভেস্টিং মানে হচ্ছে মার্কেটের আন্ডার ভ্যালুড স্টক বাই করা। তিনি শিখিয়েছেন আপনাকে এই মার্কেটে কোথায় কোথায় জোর দিতে হবে। যেমন আপনাকে ডিসিপ্লিনড হইতে হবে বা একটি শৃঙ্খলার মধ্যে নিজেকে রাখতে হবে। পাশাপাশি আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং মার্জিন অফ সেফটিতে আপনাকে জোর দিতে হবে। বেঞ্জামিন গ্রাহাম সাহেব মিস্টার মার্কেট এই ধারণার প্রবর্তন করেছেন। মিস্টার মার্কেট হচ্ছে আপনার কাল্পনিক ব্যবসায়িক পার্টনার, যিনি প্রতিদিন আপনাকে স্টক কিনতে এবং বিক্রি করার জন্য প্রস্তাব দেন, কিন্তু তার প্রস্তাবিত দামগুলো প্রায়ই অযৌক্তিক হয় এবং আমরা ফিয়ার বা ভয় থেকে এবং গ্রিড বা লোভের বশবর্তী হয়ে এবং আবেগ দ্বারা পরিচালিত হয়ে মার্কেট থেকে প্রতারিত হই। বুদ্ধিমান বিনিয়োগকারীদের বা ইন্টেলিজেন্ট ইনভেস্টরদের মিস্টার মার্কেটের মেজাজ কখনোই দোলা দেয় না, কারণ ইন্টেলিজেন্ট ইনভেস্টররা সবসময় ইন্ট্রিনসিক ভ্যালুর উপর ফোকাস করে। ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য। ইন্ট্রিনসিক ভ্যালু হলো একটি প্রতিষ্ঠানের প্রকৃত মূল্য, যা তার আয় বা রেভিনিউ, অ্যাসেট বা সম্পদ এবং প্রবৃদ্ধি বা গ্রোথের সম্ভাবনার মতো ফান্ডামেন্টাল বিষয়গুলোর উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। বেঞ্জামিন গ্রাহাম তিনি বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন যে যখন কোনো স্টক ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে ট্রেড হচ্ছে, তখন সেই স্টক কিনতে হবে এবং কেনার সময় দুর্দান্ত পারফরমেন্স করছে এ ধরনের কোম্পানিগুলোকে বেশি দামে কেনা থেকে বিরত থাকতে হবে। দর্শক, আপনারা যারা ট্রেডিংটাকে সিরিয়াসলি করতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই মুহূর্তে দুইটি কোর্স অফার করছি। একটি হলো মোমেন্টাম মাস্টার, আরেকটি হলো মোমেন্টাম মাস্টার প্রো। যারা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে একেবারেই নতুন তাদের জন্য মোমেন্টাম মাস্টার কোর্সটি আমরা রেকমেন্ড করব। আর যারা বেসিক লেভেলের টেকনিক্যাল অ্যানালাইসিস অলরেডি জানেন তাদের জন্য আমরা মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি রেকমেন্ড করব। এই কোর্স দুইটিকে আমরা দুইভাবে ভাগ করেছি। প্রথম ভাগে কোর্স আউটলাইনের যে বিষয়বস্তু থাকবে এগুলো নিয়ে আমরা রেগুলার ক্লাস করাবো। তারপরে আপনারা মার্কেটে যাবেন এবং নিজেরা ট্রেড করবেন। এরপর মার্কেটের পরিস্থিতির উপর বিবেচনা করে 1 মাস বা 2 মাস পর আপনারা আমাদের কাছে রিভিউ ক্লাস নিতে আসবেন। মার্কেটে আপনি যখন ট্রেড করলেন এই 1 মাস বা 2 মাস, এই সময় আপনারা কি কি প্রবলেম ফেস করলেন বা আপনি প্রফিটেবল ট্রেড করতে পারলেন কিনা বা কোন কোন জায়গায় আপনার ভুল হচ্ছে বা আপনি কোন কোন জায়গায় এখনো বুঝতে পারেননি, এই বিষয়গুলো নিয়ে আমরা রিভিউ ক্লাস করব। অর্থাৎ কোর্স শেষ হবার সাথে সাথেই আপনাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি না। কোর্স শেষ হওয়ার পরবর্তী 1 থেকে 3 মাস পর্যন্ত আপনারা আমাদের টাচে থাকবেন মার্কেট কনটেক্সটের উপর বেস করে। অর্থাৎ মার্কেটে যদি ট্রেডিং করার মতো পরিবেশ আপনি কোর্স শেষ করার 1 মাস পরেই পান, দেন 1 মাস পরেই আপনাকে আমরা রিভিউ ক্লাসের জন্য ডাকবো। আর যদি দেখা যায় যে আপনি কোর্স করে শেষ করেছেন কিন্তু মার্কেট এখনো ট্রেডিং এর জন্য এনভায়রনমেন্ট রেডি না, সেই ক্ষেত্রে আপনাকে আরো 2-3 মাস আমরা ওয়েট করাবো এবং তারপরে আপনি রিভিউ ক্লাস পাবেন।
আর আমরা বিশ্বাস করি আপনি যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করেন সঠিকভাবে এবং লার্নিংয়ের বিষয়ে যদি আপনি সত্যি সত্যি সিরিয়াস থাকেন, ট্রেডিং শেখার বিষয়ে যদি আপনি টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যেই আপনি ট্রেডিংয়ে সাকসেসফুল বা প্রফিটেবল হবেন, এটা আমরা বিশ্বাস করি। আমাদের কোর্সে জয়েন করতে চাইলে আপনি এখনই ইমেল করুন imkfintechschool@gmail.com, এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইন আপনি পেয়ে যাবেন। মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি হলো একটি স্টকের মূল্য এবং এর ইন্ট্রিনসিক ভ্যালুর মধ্যে যে পার্থক্য। উল্লেখযোগ্য হচ্ছে মার্জিন অফ সেফটি সহ যদি আপনি কোনো স্টক কিনেন, তাহলে আপনার অ্যানালাইসিসে যদি কোনো ভুলও থাকে বা বাজার বা মার্কেট যদি আপনার বিপরীতে আচরণ করে, তাহলেও আপনি বড় ধরনের ক্ষতি থেকে নিজের বিনিয়োগকে রক্ষা করতে পারবেন। বেঞ্জামিন গ্রাহাম তিনি বিনিয়োগকারীদের দুটি ভাগে বিভক্ত করেছেন: ডিফেন্সিভ ইনভেস্টর্স এবং এন্টারপ্রাইজিং ইনভেস্টর্স। ডিফেন্সিভ ইনভেস্টর্স যারা খুবই কম পরিমাণ এফোর্ট দিতে আগ্রহী, পাশাপাশি তারা কম ঝুঁকির দিকে ফোকাস করে এবং একটি বৈচিত্র্যময় পোর্টফোলিওতে ইনভেস্টের জন্য নজর রাখে। এন্টারপ্রাইজিং ইনভেস্টর্স যারা আন্ডারভ্যালুড স্টক খুঁজে বের করার জন্য বিশ্লেষণ বা অ্যানালাইসিসে এফোর্ট এবং সময় ব্যয় করে এবং তা খুঁজে বের করে, এবং তিনি এটাই বুঝিয়েছেন যে আপনাকে আপনার সময়, আপনার জ্ঞান এবং আপনার ঝুঁকি গ্রহণ করার সক্ষমতার উপর ভিত্তি করে আপনাকে আপনার নিজস্ব স্টাইল বেছে নিতে হবে। বেঞ্জামিন গ্রাহাম গড়পড়তা ইনভেস্টরদের যে ধরনের ভুল হয় সেগুলো থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন। যেমন আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে তিনি বিরত থাকতে বলেছেন। মার্কেটকে টাইমিং করা থেকেও তিনি নিজেকে বিরত থাকতে বলেছেন। বিনিয়োগের পরিবর্তে স্পেকুলেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকতে বলেছেন। তার মতে ইন্টেলিজেন্ট ইনভেস্টর্স তারাই যারা ডিসিপ্লিনড বা সবসময় একটি শৃঙ্খলার মধ্যে থাকেন এবং মার্কেটের বিভিন্ন ধরনের ট্র্যাপ বা ফাঁদ থেকে নিজেদের এড়িয়ে চলতে পারেন। গ্রাহাম সাহেব বলেছেন, ইনভেস্টিং ইজ এ ম্যারাথন নট এ স্প্রিন্ট। এ থেকে বোঝা যায় তিনি দীর্ঘমেয়াদী ইনভেস্টিং এর উপরে জোর দিয়েছেন। বাজার শর্ট টার্মে ওঠানামা করবে এবং অনেক ভোলাটাইল আচরণ করবে, কিন্তু গুণগত বিনিয়োগ সময়ের সাথে সাথে প্রবৃদ্ধি ঘটাবে। তার মতে ওয়েলথ বিল্ডিং বা সম্পদ তৈরি করার মূল চাবিকাঠি হচ্ছে আপনার পেশেন্স বা ধৈর্য এবং কনসিস্টেন্সি বা আপনার বিনিয়োগের ধারাবাহিকতা। এই আলোচনা থেকে কি টেকওয়েগুলো আমরা একটু দেখে নিই। এই আলোচনার একটি মূল বিষয় হচ্ছে আপনাকে বিনিয়োগ করতে হবে মার্জিন অফ সেফটি সহ, অর্থাৎ যেখানে মার্জিন অফ সেফটি থাকবে সেখানে আপনাকে বিনিয়োগে যেতে হবে। আমাদের স্টকের মার্কেট প্রাইসের উপরে ফোকাস না করে স্টকের ইন্ট্রিনসিক ভ্যালুর উপরে ফোকাস করতে হবে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে এবং লং টার্মে বা দীর্ঘমেয়াদে চিন্তা করতে শিখতে হবে। আবেগের বশবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং স্পেকুলেটিভ চিন্তাভাবনা বা স্পেকুলেটিভ সিদ্ধান্ত বাদ দিতে হবে। নিজের ইনভেস্টিং স্টাইল জানতে হবে, ডিফেন্সিভ নাকি এন্টারপ্রাইজিং, যেটাই হোক একটি নিজস্ব স্টাইল থাকতে হবে। এটাই ছিল আজকের দি ইন্টেলিজেন্ট ইনভেস্টরের সারাংশ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে বিনিয়োগ এবং ওয়েলথ বিল্ডিং সম্পর্কে আরও ইনসাইটফুল নতুন নতুন ভিডিও দেখার জন্য চলুন তাহলে আইএমকে ফিনটেক স্কুলের সাথে থেকে আমরা আমাদের নিজেদের
আর্থিক জ্ঞানে সমৃদ্ধ করি এবং অন্যকেও করতে সাহায্য করি। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।